আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। এইচএসসি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে ২ টাই ভাবনা আসবে। একটা হচ্ছে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, নয় জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। সো পাবলিক ইউনিভার্সিটির ইনফরমেশনের ব্যাপারটা অন্যরকম, সেটা নিয়ে পরে কথা বলছি। আমরা এখানে কথা বলব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। অর্থাৎ অনার্স এবং ডিগ্রি যে ১ম বর্ষ ভর্তি সেটা নিয়ে আমরা ফোকাসটা দিব। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র অনার্স এবং অনার্সে পড়াশোনা করবে বা ডিগ্রিতে পড়াশোনা করবে। কারণ পাবলিকের সিট আছে মাত্র ৬০,০০০, যেখানে এবার এসএসসিতে জিপিএ পাইছে প্রায় ১,৮০,০০০ এর মতো। তো দেখা যাচ্ছে জিপিএ প্রাপ্ত প্রায় ১,২০,০০০ শিক্ষার্থী পাবলিকই পড়তে পারবে না, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু অনেক এবং শিক্ষার্থীও অনেক। সো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটু কথাবার্তা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিষয়গুলো বুঝতে পারবা। সো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিমধ্যে আমাকে অনেকেই কমেন্ট করেছে, অনেকেই আমাদের মেসেজ করতেছে অনার্স ভর্তির প্রসেসটা নিয়ে একটু কথা বলতে। হালকা তোমাদেরকে আমি টাচ দিয়ে রাখবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ তোমাদের এই অনার্সে ভর্তি হতে হলে তোমাদের বিষয়গুলো জানতে হবে। সো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট সম্পর্কে তোমরা জেনে রাখো। এটা তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট হবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এই ওয়েবসাইট থেকে দেয়। সেটার পরিচিত করানোর কোনো কিছু নেই। আস্তে, আস্তে সবই জানতে পারবা। সো আমরা কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সেগুলো আমরা একটু দেখে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২২। সো এখানে আমরা মূল টপিকে যাবো। তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি কেন বলছি দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ৪ টা বছর পড়বা, তার মধ্যে তোমাদের ভর্তি আছে। সো এই অনেক তথ্য দরকার হবে যেগুলো তোমাদের শিক্ষকরা জানবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতটা অ্যাক্টিভ না, বা অ্যাক্টিভ থাকলেও দেখা গেল যে তথ্যগুলো তোমরা অনলাইনে খুব সহজে পেয়ে যাবা। সেজন্য আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবা। আর বিশেষ করে তোমাদের ভর্তি সম্পর্কিত ভালো একটা তথ্য দরকার হবে। সো আমার ভিডিওটা দেখলে আরও বিষয়গুলো বুঝতে পারবে যে কতটা জরুরি তোমাদের এই ভর্তিটা। সো এখানে ১ম এ বলি, কয়টা প্রশ্ন সেট তৈরি করেছি যে অনার্স ১ম বর্ষ ভর্তি শুরু কবে? অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা হবে কিনা? অনার্স ১ম বর্ষ ভর্তির যোগ্যতা, অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়া এবং অনার্স ১ম বর্ষ ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের করণীয়। সো এই ২ টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো তো জাস্ট তথ্য। আমি তোমাদেরকে একটা ফোকাস দিয়ে রাখবো, হালকা একটু টাচ দিয়ে রাখবো, যাতে তোমাদের মাথায় থাকে যে কী হইলে কী হতে পারে। সো চলো বিষয়গুলো একে, একে শুরু করি। ১ম এ বলি অনার্স ১ম বর্ষ ভর্তি শুরু কবে? এটার কোনো অফিসিয়ালি ডেট নাই যে এই দিন শুরু হবে। কারণ সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। বাট আপাতত বলতে পারো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো মূলত আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় তাদেরকে ফলো করে। সো পাবলিক বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। সো ধরতে পারো যে আগামী তোমাদের এই বছরের মাঝামাঝি সময়ে তোমাদের অনার্সে ভর্তিটা শুরু হয়ে যাবে। বাট এরকম এর আগে হতে পারে, এর পরে হতে পারে। এটা তো সম্ভাব্য একটা ডেট মাঝামাঝি সময়, অর্থাৎ জুন জুলাইয়ের দিকে। তো তার আগে হলে বা আমরা তো জানাবো কবে কি শুরু হবে, সেগুলো আমার কাছ থেকে তোমরা জানতে পারবা। তবে অফিসিয়াল এই মুহূর্তে কোনো ডেট নেই যে এদিনই শুরু হবে। কারণ এটা বলা যাচ্ছে না, করোনা পরিস্থিতির উপর নির্ভর করে। গতবার কি হয়েছে একটু বলি। গতবার কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু এখনো চলতেছে, যারা গুচ্ছতে আছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি ক্লাসও শুরু হয়ে গেছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় গতবার আর পাবলিকের জন্য অপেক্ষা করে নাই। তারা ওই ঢাকা ইউনিভার্সিটির সাথে, সাথে তারা নিজেদের কার্যক্রমগুলো শেষ করেছে কিন্তু। সো প্রত্যেকবার যে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিকের জন্য অপেক্ষা করে তা কিন্তু না। জাতীয় বিশ্ববিদ্যালয় নিজের কার্যক্রম অনুযায়ী চলে। তবে দেখা যায় যে অনেক সময় পাবলিকের পরেই মূলত তারা নেয়, কারণ পাবলিকের অনেক স্টুডেন্ট তাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পাবলিক পরীক্ষা দেওয়ার পরেও। আসি এর পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা হবে কিনা? এ ব্যাপারটি নিয়ে তোমাদেরকে আমি 99% সিউরিটি দিব, 1% দিব না। 99% পরীক্ষা হবে না, ওকে? পরীক্ষা হয় না। এর আগের বছরগুলোতে অনেক আগে হইতো, বাট রিসেন্টলি ৪-৫ বছর ধরে কোনো ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না। এখন আবার নতুন কোনো একটা যদি তারা চিন্তাভাবনা করে পরীক্ষা নিবে, সেটা নিতে পারে। তবে সেটা 1% থাকবে। কেন বলতেছি? কারণ করোনা পরিস্থিতির মধ্যে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেওয়া অনেকটা অসম্ভব। ভালো টাইমেই নেয় না জাতীয় বিশ্ববিদ্যালয়, করোনার টাইমে পরীক্ষা নিবে এবং পরীক্ষা নিতে যে ধরনের জনবল, যে ধরনের প্রযুক্তি দরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেরকমটা নাই। সাপোজ রেজাল্ট দিলেই এই ওয়েবসাইটটা হ্যাং হয়ে যায়। একটা রেজাল্ট প্রকাশ হলে এই ওয়েবসাইটটা হ্যাং হয়ে যায়। সেখানে এটা দিয়ে যদি তোমরা একটা ভর্তি কার্যক্রম পরিচালনা করা, এটা অনেক ঝামেলাদায়ক হবে। এর পরবর্তী কথা বলি অনার্স ১ম বর্ষ ভর্তির যোগ্যতা। ভর্তির যোগ্যতা বলতে তোমরা যদি ইন্টার পাস করো, অর্থাৎ এইচএসসি লেভেলটা পাস করো, দেন তোমরা অনার্সে ভর্তি হতে পারবা। এক্ষেত্রে বিভিন্ন ধরনের কলেজ বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট রাখে। যেমন
সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। যেমন আমি যদি বলি রাজশাহী, এখানে রাজশাহীতে কলেজ আছে বেশ কয়েকটা, বরিশালে বিএম কলেজ আছে, খুলনাতে আছে, তারপর রংপুরে আছে, ঢাকাতে বেশ কিছু ভালো, ভালো কলেজ আছে। এ সকল কলেজের যোগ্যতা কিন্তু অনেক ভালো। এসবের মানে মোটামুটি রেজাল্ট নিয়ে এসব কলেজে আবেদনও করা যাবে না। সেক্ষেত্রে যোগ্যতার ব্যাপারটা হচ্ছে যে তুমি পাস করলেই তুমি যেকোনো কলেজে আবেদন করতে পারবা। তবে চান্স পাওয়ার ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন তোমরা এই যে ইন্টারে যে ভর্তি হইছো না? কলেজ চয়েস দিছো, এখানেও ঠিক কিন্তু কলেজ চয়েস। এখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট এইরকম কিছু নাই। এখানে ওই মাইগ্রেশন প্রসেস ১ম, ২য়, ৩য় মাইগ্রেশন হয়। সো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভর্তির প্রসেসটা যোগ্যতা থাকলে তুমি ভর্তি হতে পারবা, পাস করলেই ভর্তি হতে পারবা। আলাদা কোনো যোগ্যতা নাই। তবে বুঝে শুনে তোমাকে আবেদন করতে হবে। কোন কলেজের সর্বনিম্ন যোগ্যতা কত, সেই কলেজে তুমি আবেদন করবা কিনা, আসন সংখ্যা আছে কিনা। বেশ কিছু বিষয় আছে। এরপর আসি অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তুমি জানলে তুমি অনেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো অনার্স কিন্তু তোমার খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জায়গাটা এসে অনেক ছেলেরা, অনেক মেয়েরা ম্যাচিউরড হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তার লাইফে কি করবে না করবে। সো ভালো একটা কলেজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাইফের সামনে এগিয়ে যেতে। আমি বলি, কারণ ইন্টারে আমি অনেক দেখেছি আমাদের বড় ভাইদের, অনেকেই আমি দেখেছি ভাই যে ইন্টারে রেজাল্ট খারাপ করেছে বাট অনার্সে এসে এত ভালো পড়াশোনা করছে, সে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, সে আজকে ভালো একটা সরকারি জব করতেছে। এই অনার্স লাইফটা এতটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অনার্সের ৪ টা বছর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা আমি তোমাদেরকে একটা কথাই বলব যে প্রক্রিয়াটা হচ্ছে এরকমের সামথিং যে তুমি অনলাইনে আবেদন করবা। অনলাইনে আবেদন করার পরে তোমাকে একটা কলেজ নির্বাচন করে দেওয়া হবে। তুমি যদি সেখানে ভর্তি হও, তার উপরে কলেজগুলোর উপরে মাইগ্রেশন অন হবে। ঠিক আছে? আর তুমি যদি নিশ্চয়ই সেখানে না করো তাহলে তুমি ২য় ধাপে আবেদন করতে পারবা। ২য় ধাপেও যদি তুমি না করো তাহলে তুমি ৩য় ধাপে আবেদন করতে পারবা। আবার ওই মাইগ্রেশন প্রসেসটা অলওয়েজ তোমার উপরের দিকে যাবে। তুমি ৫-৬ টা কলেজ চয়েস দিতে পারবা এবং যেকোনো একটা সাবজেক্টে। এখানে কিন্তু আবার একটা বলি, এখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে। সাবজেক্ট নিয়ে আমি একটু এই শেষের অংশে কথা বলব। বাট আমি এখানে বলতেছি সাবজেক্ট অনুযায়ী তোমাকে কলেজ চয়েস দিতে হবে। তুমি ধরো একটা কলেজে বাংলা দিলা, আরেকটা কলেজে ইংরেজি দিলা, আরেকটা কলেজে মার্কেটিং দিলা, আরেকটা কলেজে রাষ্ট্রবিজ্ঞান দিলা, এভাবে কিন্তু না। যেকোনো একটা সাবজেক্ট সকল কলেজে দিতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের সকল কলেজে কিন্তু সকল সাবজেক্ট নাই। যেমন ধরো আমি যদি বলি তোমাদের বরিশাল বিএমএ মার্কেটিং আছে, বরিশাল হাতেমারিতেও মার্কেটিং আছে। পটুয়াখালীতে কিন্তু আবার মার্কেটিং নাই। মানে আমি আসলে ওই এলাকাটার স্টুডেন্ট তো, যার কারণে আমি ওভাবে বলছি। সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোথায় কোন সাবজেক্ট আছে, তুমি কোন সাবজেক্টে আগ্রহী। সো সাবজেক্ট নিয়ে আমি একটু আলাদাভাবে আলোচনা করব। সেটা তোমাদের দরকার হলে তোমরা আমাদেরকে কমেন্ট করো, দেন আমরা সেটা নিয়ে আলাদাভাবে একটু আলোচনা করব। যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সো আমি তোমাদেরকে চেষ্টা করব এই সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। দ্বিতীয়টা বিষয় হচ্ছে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের করণীয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, সেটা হচ্ছে তোমাদের মানে কিছু, কিছু বিষয় আগে থাকতে নলেজ রাখা। তুমি কোন কলেজে পড়বা? ওকে? তুমি কোন কলেজে পড়বা? প্রথমত একটা বিষয়। দ্বিতীয়ত তুমি কোন সাবজেক্টে পড়বা? প্রথমত কলেজটাকে বাদ দিয়ে প্রথমত তুমি সাবজেক্ট চিন্তা করো। কারণ তুমি যে সাবজেক্টে পড়বা, তোমার যে কলেজ পছন্দ করতো সে কলেজে তো ওই সাবজেক্ট নাও থাকতে পারে। তাই না? সো আগে ফার্স্ট করতে হবে তুমি কোন সাবজেক্টে পড়বা। তুমি তোমার গ্রুপ সাবজেক্ট, যেমন তুমি যদি কমার্সের হও, তুমি চাইলে মার্কেটিং ম্যানেজমেন্ট, তারপর ফিন্যান্স, অ্যাকাউন্টিং এ অনার্স করতে পারো। ওকে? আবার তুমি যদি আর্টসের হও, তুমি চাইলে তোমার কি বলে ইসলামী ইতিহাস আছে বা অর্থনীতি, এসব বিষয়ে তুমি চাইলে কিন্তু অনার্স করতে পারো। আবার তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি চাইলে জীববিজ্ঞান, রসায়ন, বায়োলজি, সরি কি বলে এটাকে, যে আরও বেশ কিছু বোটানিক, আরও অনেক সাবজেক্ট আছে ভালো, ভালো। সেগুলোতে তুমি চাইলে অনার্স করতে পারো। পরিসংখ্যান আছে, অনেক সাবজেক্ট আছে। তোমাকে আগে চুজ করতে হবে কোন সাবজেক্ট কেমন, সে সাবজেক্টের প্যারা কেমন, সেই সাবজেক্টের ফিউচার কেমন, জব সেক্টরে তার চাহিদা কেমন, এইটা আগে এখনই চুজ করতে হবে। এটা ওই পড়ার পরে চুজ করলে হবে না। এটা এখনই চুজ করতে হবে। এখনই তোমাকে জানতে হবে সেই সাবজেক্টের ফিউচার কী। সেটা জেনে সেই সাবজেক্টটা চুজ করো। দেন ওই সাবজেক্টের আশেপাশে কোন, কোন কলেজে ওই সাবজেক্ট আছে সেটা তোমাকে আগে জানতে হবে। কোন, কোন কলেজে কত সিট আছে সেটা জানতে হবে। কোন, কোন কলেজের ন্যূনতম যোগ্যতা কত সেটা জানতে হবে। সো এইরকম বেশ কিছু তথ্য নির্ভর তোমাকে এখনই করণীয়, এগুলো মাথায় মানে হালকা, হালকা খোঁজখবর নিয়ে রাখতে হবে। ওকে? আর ভর্তির সময় তো বিষয়গুলো তোমাদের সামনে আরও আসবে। বাট এখন থেকে তোমার মাথায় যদি এই প্ল্যানিংগুলো থাকে, তাহলে দেখা গেল যে তুমি অল্প, অল্প যদি সময়ও দাও তোমার ভর্তি সম্পর্কিত প্রসেসগুলো নিয়ে, একটা সময় তুমি মোটামুটি একটা সলিউশনে চলে আসতে পারবা। বাট হুটহাট করে ডিসিশন নেওয়া কিন্তু খুবই খারাপ একটা বিষয়। সো এক্ষেত্রে আমি বলব, যেমন ধরো তুমি যদি এখানে অনার্স করে যদি ভাবো, অনার্স করে মার্কেটিংয়ে, তোমাকে কিন্তু মাস্টার্সও মার্কেটিংয়ে করতে হবে। বিষয়টা বুঝছো? তুমি যদি অনার্স করো ইতিহাসে, মাস্টার্স ইতিহাসে করতে হবে। বেশ কিছু প্রসেস আছে। তুমি এই অনার্স লাইফটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। জবের ফ্যাক্টরেও এই একটা সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাকরির বাজারের ক্ষেত্রেও। তো সর্বোপরি একটা কথা হচ্ছে তোমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট আরও কয়েকটা ভিডিও আপলোড করব। সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা।
তবে আপাতত যে বিষয়গুলো বললাম এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যে তথ্যগুলো দিলাম আশা করি কিছুটা হলেও তোমরা নিশ্চিত হয়েছো তোমাদের কি করতে হবে বা কি করতে হবে না। সো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের সাথে এখন রেগুলারই দেখা হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যগুলো নিয়ে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।